একটা ভালোবাসা, একটা পরিবার, কেবল একটা পাসপোর্টের রঙের জন্য আজ তারা 3 টুকরো। কালো নেটের বোরকায় রোদে দাঁড়িয়েছিলেন সায়রা, শক্ত করে ধরে রেখেছিলেন স্বামী ফারহানের হাত। তাদের মাঝে 9 মাসের শিশু আজলান। ঠিক তখনই একটা কণ্ঠস্বর তাদের ভালোবাসায় ছুরি চালালো। বাচ্চাটি যাবে না ম্যাডাম। আজলানের পাসপোর্ট নীল, ভারতের, সায়রারটা সবুজ, পাকিস্তানের। আর এতেই সবকিছু শেষ। ভালোবাসার বাঁধনও এখানে ব্যর্থ। মা গেলেন পাকিস্তানে, বাবা আর সন্তান ফিরে গেল দিল্লি। আজলান বুঝে গেছে ওর মা নেই পাশে। ফারহানের বোন বলেন সে তার মায়ের স্পর্শ চেনে। 3 বছর আগে ফেসবুকে পরিচয়, তারপর প্রেম, দেশ পেরিয়ে বিয়ে। সায়রা চলে এলেন দিল্লিতে ভালোবাসার ডাকে। কে জানতো একদিন সীমান্তই হয়ে উঠবে তাদের সম্পর্কের কবরস্থান। এখন শুধু সায়রা নয়, 25 বছর ভারতে সংসার করা হালিমাকেও ফিরিয়ে দেওয়া হলো করাচিতে। 2 ছেলেকে ফেলে একা। একটাও উত্তর নেই তার কাছে, শুধু প্রার্থনা, আল্লাহ আমার সন্তানদের রক্ষা করো। একটা সীমান্ত কেবল মাটি বা রাজনীতি নয়, এটা এখন হয়ে উঠেছে হাজারো ভালোবাসার বিচ্ছেদের রেখা। ফারহান বলেন সবকিছু বদলে গেছে, এমনভাবে বদলেছে যা আমি কল্পনাও করিনি। তারা ভালোবেসেছিল কিন্তু ভালোবাসা জিততে পারেনি। পৃথিবীর কোনো সীমান্ত যেন আর কোনো শিশুকে তার মায়ের কোল থেকে আলাদা না করে। সায়রা ও ফারহানের সম্পর্ক যেন 2 দেশের সীমান্তকে অতিক্রম করে এমন এক মানবিক সেতুবন্ধন গড়ে তুলেছিল যা এক মুহূর্তে ভেঙে গেল। আজলানের পাসপোর্ট, ফারহানের কোলে তার কান্না, তার মায়ের অভাব, এসবই রাজনীতির অদৃশ্য শিকলে শিশুরাও বন্দী হয়। 25 বছর ভারতে থাকা হালিমার কাগজপত্র থাকা সত্ত্বেও দেশ ছাড়া হওয়ার যে নির্দেশ এসেছে তা আইনি বাস্তবতা ও মানবিকতার মাঝে বিরাট ফারাক তুলে ধরেছে। কিভাবে মুসলিম নারীরা এই রাজনৈতিক সিদ্ধান্তের সবচেয়ে বড় শিকার হয়ে থাকেন। সীমান্ত একটি রেখা নয়, একটি চিরস্থায়ী যন্ত্রণা। আত্মারি ওয়াঘা সীমান্ত এই লেখায় শুধুমাত্র ভৌগোলিক সীমা নয়, বরং মানুষের সম্পর্কের ভাঙনের প্রতীক হয়ে উঠেছে। আপনি কি ভাবছেন এই গল্পটা শুনে? মন্তব্যে জানান এবং ভিডিওটি শেয়ার করুন যাতে আরও মানুষ এই গল্প জানে।